ডিলারশিপ বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে, পথে বসতে হবে, পঙ্গু স্বামীকে নিয়ে ভিক্ষা করে খেতে হবে। কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা এসেছি ঢাকায় মরবার জন্যই। উনি বলছে যে পেজের যে কাজ করবে উনি এটা করবে না, কিন্তু দুঃখের বিষয় হলো উনি ক্ষমতা আসার পরে আমাদের খুচরা সার ডিলারদের উপরে এত সিনেমিনি খেলা হতেছে। আমরা ইতিমধ্যে অতীতে 3 বার এই ঢাকা শহরে এখানে মানববন্ধন করেছি শান্তিপূর্ণভাবে, এবং আমাদেরকে সচিবালয়ে ডাকা হয়েছে, আশ্বস্ত করা হয়েছে, কিন্তু তার কোনো প্রতিফলন আমরা আজ পর্যন্ত পাই নাই। যার কারণে আমরা আজকে এই ঢাকা প্রেস ক্লাবে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। আমাদের দাবি যতক্ষণ মেনে না নেওয়া হবে এবং আদায় না হবে আমরা এখানে অবস্থান কর্মসূচি চালিয়ে যাব। আমরা এই ঢাকা থেকে যাব না। এতে যদি আমাদেরকে মেরেও ফেলা হয় তবু ফেলে দিক, কাফনের কাপড় মাথায় বেঁধে আমরা এসেছি ঢাকায় মরবার জন্যই। অতএব যদি বেঁচে থাকতে আমরা যদি কোনো আয় রোজগার না করতে পারি তো বেঁচে থেকে লাভ কি? সেই হিসাবে আমরা চাইব আমাদেরকে এই কার্ড যেন বহাল রাখে এবং আমাদেরকে পূর্ণাঙ্গ আশ্বস্ত করা হয়। আমরা মিথ্যা আশ্বাসে এই ঢাকা থেকে যেতে চাই না। ইউনূস যে সরকার ছিলেন আসলে ওনারা কি করেন নাই বাংলাদেশে, ওনারা আমাদের দেশটাকে বিক্রি করে দিয়েছে। এখন শুনতে পাচ্ছি আমরা হয়তো ভেবেছিলাম আমাদেরকে একটা ট্যাগ লাগানো হয়েছে, কিন্তু না, ওনারা ওইখানে ওনার যে সচিব সাহেব ছিলেন এমদাদুল্লাহ হক সাহেব ছিলেন, উনি বিএডিসির সাথে ওনার একটা কয়েক কোটি টাকা অর্থনৈতিক লেনদেন করেছেন, এবং এই অর্থনৈতিক লেনদেনের কারণেই উনি এই খুচরা ডিলারদের বাতিল করে দিয়েছে এবং বিএডিসি ডিলারদেরকে বহাল রাখা হয়েছে। অথচ তাদের 25,000 টাকা জামানত ছিল, আমরা 30,000 টাকা জামানত দিয়ে সুনামের সহিত সারা বাংলাদেশে ব্যবসা করে আসছি। আমরা বারবার এখানে আসি এর জন্য যে আমাদের খুচরা ডারদালি ডিলার আমাদের এই ডিলারশিপ ফ্যাসিস্ট আমল বলে বাতিল করে দেওয়া হইতেছে। এই ফ্যাসিস্ট আমল কি বুঝি না, আমরা তো পেটের খিদায় ব্যবসা করি, আমরা তো অনেক পুরাতনভাবে ব্যবসা করি, কিন্তু এক একবার এক এক সরকার এক এক নিয়ম করবে, ওটা তো আমাদের চলবে না। খুচরা ডিলারশিপ বহাল রাখার জন্য আমরা এখানে আসছি, এর জন্য আমরা প্রতিবাদ করতেছি। আমাদেরকে ফ্যাসিস্ট আমল বলে খুচরা ডিলারশিপ বাতিল করে দেওয়া হইতেছে, কিন্তু আমরা কি আদৌ খুচরা ফ্যাসিস্ট আমলের লোক? আমাদের খুচরা ডিলারশিপ বহাল রাখতেই হবে। কার্ড বাতিল করলে পারে আমার পঙ্গু স্বামী, আমার স্বামীটা প্যারালাইসিস হয়ে ঘরে পড়া, আমার ছোট ছোট ছেলে মেয়েদের লেখাপড়া, আমার স্বামীর চিকিৎসার খরচ, আমার সংসারে পেটের খিদা, ভাতের অন্ন আমাদের লাগে, এই চাহিদা আমি এগুলো কোথা থেকে করবো? আমি নিজে সব কিছু পরিচালনা করে আমি এই চাহিদাগুলো পূরণ করি। আমি নিজে একজন যোদ্ধা হয়ে এই প্রতিযোগিতায় নামছি। যদি আজকে ফ্যাসিস্ট বলে আমাদের এই ডিলারশিপ বন্ধ করে দেওয়া হয় তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে, পথে বসতে হবে, পঙ্গু স্বামীকে নিয়ে ভিক্ষা করে খেতে হবে। 2025-এ একটা নীতিমালা প্রজ্ঞাপন জারি করে প্রতিমেলা নির্দেশ জারি করে আমাদের খুচরা সার বিক্রেতা সারা বাংলাদেশে 44,000 বিক্রেতা ডিলার ক্যান্সেল করছে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এটা আমরা জানার পরে আমরা প্রেস ক্লাবের সামনে পর্যন্ত আজকে সরকারে 5 বার মানববন্ধন করেছি, ঢাকা হাইকোর্টে একটা মামলাও করেছি, একটা সাংবাদিক সম্মেলন করেছি। সরকারের পক্ষ থেকে আমাদেরকে একটা সিদ্ধান্ত দিয়েছে আমাদের অ্যাসোসিয়েশনের সভাপতি মাধ্যমে যে আমরা কিছুদিনের ভিতরে আপনাদের এই দাবিগুলা সমাধান করব। কিন্তু দুঃখের বিষয় হলো এটা সমাধান তো করে নেই, আরও এটা সংসদে বিল পাস করার জন্য একটা খসড়া জারি করছে, আমাদেরকে বাদ দিবে। মাননীয় তারেক রহমান সাহেব বাংলাদেশে এসেছেন, উনি আসার পরে উনি বলছে যে পেজের যে কাজ করবে উনি এটা করবে না, কিন্তু দুঃখের বিষয় হলো উনি ক্ষমতা আসার পরে আমাদের খুচরা সার ডিলারদের উপরে এত সিনেমিনি খেলা হতেছে।